তেই হবে আপনার বাড়িতে। এই টোটকাগুলো করলে প্রথম কথা যেমন নজর দোষ কাটে, টুকটাক করলে সেগুলো কেটে যায়। 2024-এর যে খারাপ জিনিসগুলো সেগুলো 2025-এ এসে পৌঁছায় না। 2025 আপনি সুন্দর করে শুরু করতে পারেন। এর সাথে সাথে আপনার জীবনে যদি অর্থের অভাব সেটি মিটে যায়, অর্থের বৃষ্টি হয় আপনার জীবনে, আপনাদের সবার শরীর ভালো থাকে, আপনাদের উপর যদি কুদৃষ্টি কুনজর খারাপ ভাবে কেউ তাকায় সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। তো 31 আর 1 তারিখ আপনার জন্য কিন্তু খুব সুন্দর একটি সময়, যেই সময়টায় আপনি এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি কিন্তু এই সময়টা ঘুমিয়ে বা অন্য কিছু করে সেই সময়টাকে নষ্ট করবেন না। আপনি অন্য কিছু করতেই পারেন, কিন্তু আপনার এই সময়টা চলে গেলে আপনার জীবনে কিন্তু এই সময়টা আবার 1 বছর পর ফিরে আসবে এবং এই বছরের দুঃখ কষ্টগুলো আপনার 2025 সালেও কন্টিনিউ হবে। এবার তখন আপনি বলবেন, দাদা আমার এই বছরটা আগের বছরের মতো খারাপ যাচ্ছে। তার কারণ এই বছরে আপনি এমন কিছু রেমেডি বা টোটকা আপনার জীবনে অ্যাপ্লাই করেননি যেগুলো করলে আপনার জীবনটা ভালো যায়, আসছে বছরটা আপনার ভালো যায়। এগুলো কিন্তু আপনার হাতে এবং আপনাকেই করতে হবে, অন্য কেউ তো আপনার হয়ে করে দেবে না। সুতরাং অন্য কেউ কি করছে, পার্টি করছে না করছে, তার থেকে বড় কথা আপনি আপনার কাজটি করে আপনার যা ইচ্ছে আপনি করতে পারেন। আমি কিন্তু সময় অনুসারে আজকে আপনাকে বলবো কোন সময় কোন জিনিসটি করবেন। সময়ে হেরফের আপনি করবেন না। 1 তারিখে আপনাকে করতেই হবে, 31 তারিখে আপনাকে করতেই হবে। এই জিনিসটি প্রথমেই আপনি মাথায় ঢুকিয়ে নিন যে সময় আমি হেরফের করতে পারবো না। সময়টা কিন্তু অনেকটা, আপনি সময়টা শুনলে বুঝতে পারবেন যথেষ্ট সময় রয়েছে, আমাকে এই সময়ের মধ্যে এই কাজগুলো করতে হবে এবং এই কাজগুলো মন দিয়ে করতে হবে। তো প্রথমেই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 31শে ডিসেম্বর রাত্রে থেকে 1 জানুয়ারির দিন সারাদিন আপনাদের কি কি টোটকা বা কি কি রেমেডি আপনার জীবনটিকে ভালো যাওয়ার জন্য আপনাকে করতে হবে। এগুলো কিন্তু কোনো মান নেই, এগুলোর কিন্তু কোনো বান নেই। একবার যদি আপনি করে ফেলতে পারেন, সফলতা আপনার, ভালোটি আপনার, সুন্দর জীবন আপনার। তারে আসুন আলোচনা করি। প্রথম যে জিনিসটি আপনি করবেন সেটি হচ্ছে 31শে ডিসেম্বর রাত্রে, 31st রাত্রে আপনাকে করতে হবে। এই সময়ের গ্যাপটা কতখানি, যে সময়ের মধ্যে আপনাকে করতে হবে সেই সময়টা হলো 11:56 থেকে 12:40। আপনি 11:56 থেকে 12:40 মধ্যে যে কোনো সময় করতে পারেন। কেউ আমাকে এখানে প্রশ্ন করতে পারে, দাদা 11:56 মানে কিছুক্ষণ পর তো 12টা বেজে যাবে, তো সেই সময় আমি কি করে করব? দরকার নেই, 12টা বাজার পরে আপনি করুন। শুনুন, আপনাকে কিন্তু জিনিসটি এমন সুন্দর করে করতে হবে যাতে আপনি সেই জিনিসটি সম্পূর্ণ ফল আপনি পান। এটি কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। কি করবেন? একটি আটার প্রদীপ বানাবেন। আটার প্রদীপ বানানো খুব সহজ। তার মধ্যে কিছুটা কর্পূর, কিছুটা কালো জিরে নেবেন আর কয়েকটা 3টে লবঙ্গ আপনি নেবেন। নিয়ে সেই প্রদীপটাকে আপনি জ্বালিয়ে দেবেন। কোথায় জ্বালাবেন? আপনার ঘরে আপনি জ্বালাবেন। জ্বালিয়ে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেই ধোঁয়াটা পুরো ঘরে আপনি ছড়িয়ে দেবেন। এটা হচ্ছে প্রথম কাজ যেটি আপনি করবেন। দ্বিতীয় কাজ যেটি আপনি করবেন সেটি হচ্ছে 1 জানুয়ারির দিন। 1 জানুয়ারির দিন আপনাকে আপনার বাড়ির ছাদে বা উপরের দিকে বা বারান্দায়, যেদিকে আপনি পান, বাড়ির দক্ষিণ দিকে জানালা থাকলেও হবে, জানালার মধ্যেও আপনি করতে পারেন, একটি হনুমানজির পতাকা আপনি ঝোলাবেন। এরপর দাদা বলতে পারে হনুমানজির পতাকা আমি কোথায় পাবো? যে কোনো দশকর্মা ভান্ডারে পাওয়া যায়, তার বিভিন্ন সাইজ হয়। সব থেকে ছোট সাইজটা এইটুকুনি হয়, আপনি ওটা আপনার জানালায়, বারান্দায়, বাড়ির উপরে, ছাদে, যেখানে ইচ্ছা আপনি ওটা লাগাতে পারেন, কিন্তু দক্ষিণ কোণে অবশ্যই লাগাবেন, অন্য কোণে আপনি লাগাবেন না। সময় সকাল 7:15 থেকে 8:30, সকাল 7:15 থেকে 8:30, অনেকখানি সময়। এই সময়ের মধ্যে আপনি আরাম করে এই কাজটি করতে পারবেন। আপনি দেখবেন যদি আপনি এই কাজটি করেন তার 100% ফল আপনি পাবেন। এরপর আপনাকে একটি তিলক বানাতে হবে। হ্যাঁ বন্ধুরা, একটি তিলক বানাতে হবে। কি করবেন? একটি ইটের গুঁড়ো নেবেন। ইটের গুঁড়ো নিয়ে সেটিকে পাথরের মধ্যে বা যে কোনো ঘষার জিনিসের মধ্যে ঘষবেন। ঘষলে যে ইটের টুকরো থেকে যে ইট গুঁড়োগুলো বেরিয়ে আসবে সেগুলোকে একটি পাত্রের মধ্যে নেবেন। তার মধ্যে একটুখানি গঙ্গা জল দেবেন, একটুখানি হলুদ দেবেন, একটুখানি সিঁদুর দেবেন। দিয়ে সেটাকে আপনি বানাবেন হচ্ছে একটি পেস্ট টাইপের। সেই পেস্টে টিকা বা আপনার বাড়িতে লাগাবেন এবং এই আঙ্গুল দিয়ে লাগাবেন। সবাই কখন লাগাবেন? পুজোর পর। আপনাদের পুজো হয়ে যাওয়ার পর 1টা থেকে 2:30টার মধ্যে। সময়টা আমি আপনাকে বলে দিচ্ছি, 1টা থেকে 2:30টার মধ্যে আপনাকে কাজটা করতে হবে। এবং আমি ধরে নিচ্ছি সকালে যদি আপনি স্নান করে নিচ্ছেন ওই সময় আপনি টিকা দিবেন। আপনি যদি দুপুরের দিকেও স্নান করেন, 1টা থেকে 2:30টা অনেকখানি সময়, সেই সময় আপনি টিকাটা নিতে পারেন। এটা আপনি করবেন আরেকটি কাজ। এরপরে যে কাজটি আপনি করবেন সেই কাজটি হলো হাতে সুতোর দড়ি বাঁধবেন। যেমন এরকম দড়ি আছে, এরকম সুতোর দড়ি আপনি বাঁধবেন। ঠিক আছে? কেমন করে আপনি বাঁধবেন? একটি
একটি লাল রঙের নেবেন, একটি হলুদ রঙের নেবেন, একটি কালো রঙের নেবেন। 3টি সুতো নিয়ে আপনি হাতের মধ্যে 5টি প্যাচ দেবেন। 3টি সুতো 5টি প্যাচ, প্রত্যেকটা প্যাচ আপনি শ্রী হনুমানকে স্মরণ করে প্যাচ আপনি দেবেন। ঠিক আছে, প্যাচ আপনি দিচ্ছেন, 5টি প্যাচ আপনি দিয়ে দিলেন। দেওয়ার পর আপনি কি করবেন, এটিকে নিচ থেকে কেটে নেবেন। এটি কখন করবেন, এটি করবেন হচ্ছে 2:30 থেকে 3:30টার সময়, দুপুর 2:30 থেকে দুপুর 3:30টার সময় আপনাকে এই কাজটি করতে হবে। এটি আপনাকে মাথায় রাখবেন এবং বাড়ির সমস্ত মেম্বারদের আপনি করবেন, ছেলেদের ডান হাত, মেয়েদের বাঁ হাত, এটি মাথায় রেখে আপনি করবেন। এবং লাস্টে যে কাজটি আপনি করবেন, সন্ধ্যাবেলায় 5:15 থেকে 6:45 মধ্যে, সন্ধ্যাবেলায় 5:15 থেকে 6:45 মধ্যে পুরনো তেঁতুল দশকর্মা ভান্ডারে কিনতে পাওয়া যায়, সেই পুরনো তেঁতুলের 7টি বীজ আপনি নেবেন। কটি? 7টি বীজ। সেই বীজগুলো নিয়ে আপনি অসত্য গাছের নিচে রেখে আসবেন বা পুঁতে আসবেন। প্রথম প্রশ্ন, দাদা আমার কাছে অসত্য গাছ নেই, আমি কি করব? আপনি যে কোনো জলাশয়ের ধারে, পুকুরের আশেপাশে, কোনো নদীর আশেপাশে আপনি ফেলে আসতে পারেন। দাদা আমার বাড়ির আশেপাশে পুকুরও নেই, নদী নেই, আমি কি করব? বট গাছের নিচে আপনি ফেলে আসতে পারেন। দাদা আমার বাড়ির আশেপাশে কোনো বট গাছ নেই, আমি কি করব? নিম গাছের নিচে আপনি ফেলে আসতে পারেন। এই কটা অপশন আপনার কাছে রইলো। আপনি এই জিনিসগুলো যদি করেন, এইগুলো কিন্তু, এই যে রেমেডি গুলো আমি আপনাকে বলছি, এই টোটকাগুলো, এই রেমেডি গুলো বছরের শেষের দিন থেকে প্রথম বছরের দিন পর্যন্ত আপনি করতেই হবে। করলে যা ফল আপনি পাবেন, আপনি চিন্তা করতে পারবেন না। আপনার আসন্ন বছরটি ভালো যাবে না, আপনার পুরো বছরটি ভালো যাবে এবং পরের বছর আপনি আমাকে বলবেন যে এই বছরটি আমার ভালো যাচ্ছে দাদা, কারণ আপনি আগের বছর আমাকে এটা করতে বলেছিলেন, তাই আমি করছি। অবশ্যই করবেন, সময়টিকে খেয়াল রাখবেন এবং করবেন। আপনার মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যা আপনি আমায় করতে চান, করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। যে প্রশ্নটা সব থেকে ভালো হবে, কমেন্টের মাধ্যমে তার উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি আমাদের চ্যানেল ভালো লাগে, এরকম আরো ধরনের টিপস, টোটকা, রেমেডি আপনি চান, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি। নমস্কার।